আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 7-এর বাংলা প্রথম পত্র। আজকে একটা গল্প পড়ব তোমাদের। আজকে আমরা রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আলোচনা করব। রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন আগে লেখক পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। সেলিনা হোসেন ছিলেন একজন বিশিষ্ট ঔপন্যাসিক ও প্রবন্ধকার বা গল্পকার। সেলিনা হোসেন 1947 খ্রিস্টাব্দে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে হাঙ্গর নদী গ্রেনের জলোচ্ছ্বাস, পোকামাকড়ের ঘর বসতি। আচ্ছা, এখন আমরা রোকেয়া সাখাওয়াত সম্পর্কে কিছু জেনে নিই। রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারী আন্দোলনের অগ্রদূত। যখন 20 শতকের শুরুর দিকে যখন এদেশের নারীরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল বা সকল অধিকার থেকে বঞ্চিত ছিল, তখন তিনি এই শিক্ষাকে তার একক চেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের হাতিয়ার ছিল কলম এবং লেখালেখি, আর মেয়েদের শিক্ষিত সংস্কৃতিবান পরিবারের গড়ে তোলাই ছিল তার মূল লক্ষ্য। এবং তিনিও ছিলেন একটা শিক্ষিত পরিবারের মেয়ে এবং অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন তার বাবা। আচ্ছা, রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে পায়রাবান্ধ গ্রামে জন্মগ্রহণ করেন, রংপুর জেলার পায়রাবান্ধ গ্রামে। তার পিতা জাহাঙ্গীর মোহাম্মদ আবু আলী সাবের অনেক ভূসম্পত্তির মালিক ছিলেন। তাদের বাড়িটি ছিল পায়রাবান্ধ গ্রামে, তাদের বাড়িটি ছিল বিশাল 3 বিঘা জমির মাঝখানে, ঠিক তাদের বাড়িটি ছিল। রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেন সে সময় বাঙালি মুসলমান সমাজে তখন শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। মুসলমান মেয়েদেরকে শিক্ষা দীক্ষায় ঘরের বাইরেই আসা হতো না, তখন বাইরে আসতে দিত না। মেয়েরা থাকতো পুরোপুরি অন্দরমহলে এবং তাদের অবস্থা ছিল খুবই শোচনীয়। তারা লেখাপড়া কুরআন শরীফ ছাড়া, আরবি শিক্ষা ছাড়া আর কোনো বাংলা তাদের লেখাপড়ার কোনো নিয়ম ছিল না ওখানে। কিন্তু তিনি তখন পর্দা প্রথা ছিল, কঠিনভাবে মানা হতো। এই কারণে মেয়েদেরকে লেখাপড়ায় পিছিয়ে রাখা ছিল, লেখাপড়ার কোনো সুযোগই ছিল না। মেধাবী রোকেয়া এই কথা এগুলো অগ্রাহ্য করে তার ছিল লেখাপড়ার প্রতি গভীর আগ্রহ এবং মনোযোগ। তার এই মনোযোগের জন্য তার বেগম রোকেয়ার 2 ভাই কলকাতা সেন্ট মার্টিন জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। তাদের 2 বোনের এরকম লেখাপড়ার প্রতি উৎসাহ দেখে
তার বড় ভাই ইব্রাহিম সাহেবের করিমুন্নেছা এবং তার বড় আপা করিমুন্নেছা আর বেগম রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলেন। তারপরে বেগম রোকেয়া তার বোনের চেষ্টায়, তার বোনের আগ্রহে সে সাহিত্য চর্চা এবং বাংলা শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এবং রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেছা থেকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন, আপাজান, আমি শৈশবে তোমার এই স্নেহের প্রসাদে বর্ণ পরিচয়ে পড়তে শিখি। অপার আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না করিলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমি আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। তিনি উৎসর্গ পত্রে এই কথাটি লিখে দেন। 1998 সালে কিশোরী বেগম রোকেয়ার বিয়ে হয়ে যায় বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। কিশোরী বয়সে তার বিয়ে হয়ে যায়, কিন্তু তার স্বামী সহযোগিতায় তিনি তার পড়াশোনার চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরেজি, উর্দু ভাষায় তিনি পারদর্শী হয়ে ওঠেন। তারপর তিনি সাহিত্যিক হিসাবে এবং এরপর তার সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। তখন তিনি বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, বিভিন্ন তখন কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় তার প্রথম লেখা পিপাসা প্রথম রচনা প্রকাশিত হয়। তারপর থেকে অনেক পত্রিকায় তার লেখা আসত এবং তিনি একজন ভালো সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন। 1909 সালে সাখাওয়াত হোসেন তার স্বামী মৃত্যুবরণ করেন। রোকেয়া ভাগলপুরে তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলের ছাত্র ছিল মাত্র 5 জন। 1911 সালে এই স্কুলটি কলকাতায় তিনি স্থানান্তর করেন, কিন্তু তখন তার ছাত্র সংখ্যা ছিল মাত্র 8 জন। কিন্তু আস্তে আস্তে তার ছাত্র সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, তিনি ঘরে ঘরে গিয়ে তিনি ছাত্র জোগাড় করার জন্য এবং মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য তার বাবা মায়ের সাথে নিবেদন করেছেন এবং তার অক্লান্ত প্রচেষ্টায় নারী শিক্ষা অগ্রদূত তখন সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে। 1995 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো। শিক্ষায় শিক্ষিত করার, লেখাপড়ার ব্যবস্থা ছিল এবং বিভিন্ন কাজে হাতে কলমে কাজকর্ম শেখানো হতো। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা মোট 5টি। মতিচুর প্রথম খণ্ড, সুলতানাস ড্রিম, মতিচুর দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ এবং অবরোধভাষী। রোকেয়া উপমহাদেশের একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসাবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। 20 শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। 1, মেয়েদের জন্য স্কুল স্থাপন করে, 2, নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। তা আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানলাম। আর আমরা এই পাঠের উদ্দেশ্য হচ্ছে নারীর কর্মজগতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। পাঠের উদ্দেশ্য নারীর কর্মজগতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। তা আমরা কিছু শব্দ অর্থ সম্পর্কে এখন জেনে নিই।
প্রভূত মানে প্রচুর, ভূসম্পত্তি মানে শোচনীয়, শোচনীয় মানে খুব দুঃখজনক, প্রবাল প্রচন্ড বা তীব্র, আগ্রহ মানে ইচ্ছা, খণ্ড মানে ভাগ বা অংশ, ভাগ বা অংশ, অনুপ্রেরণা মানে উৎসাহ, অনুকূলে মানে পক্ষে, অগ্রদূত মানে পথ প্রদর্শক, অগ্রদূত মানে পথ প্রদর্শক, বিংশ মানে 20 বা 20, আমরা শব্দার্থ সম্পর্কে জানলাম। বিংশ মানে 20, প্রভূত মানে প্রচুর, শোচনীয় মানে খুব দুঃখজনক, প্রবল মানে প্রচন্ড, আগ্রহ মানে ইচ্ছা, খণ্ড মানে ভাগ, অনুকূলে মানে পক্ষে, অগ্রদূত মানে পথ প্রদর্শক। তো আজ এ পর্যন্ত থাক, আমরা আগামী দিনের ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।